আজ পশ্চিমবঙ্গে ভোটের রেজাল্ট প্রকাশ হবে, তার গণনা অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা বাড়িতে বসে নিজের মোবাইল ফোন থেকে লাইভ এবং নির্ভুলভাবে দেখে নিতে পারবে যে কোন দল কত ভোটে এগিয়ে রইলো এবং তোমাদের নিজেদের পাড়ায় বা ব্লকে কোন প্রার্থী কত পার্সেন্ট ভোটে এগিয়ে রইলো। সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ এই ফুল ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আমরা ওয়েবসাইটে গিয়ে তোমাদের সাথে সেই লাইভ দেখিয়ে দিই। পশ্চিমবঙ্গ বিধানসভার ভোটের ফলাফল নিখুঁত ও নির্ভুলভাবে দেখতে গেলে তোমরা গুগল ক্রোমে গিয়ে সার্চ করবে voter.eci.gov.in। এইটি সার্চ করলে ইসিআই নেটের একদম অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা সরাসরি চলে আসতে পারবে। এখানে এসে নিচে একটু স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করে আসার পর একদম দেখবে লাস্টের দিকে লিখে দেওয়া রয়েছে ইলেকশন এবং তার আন্ডারে লিখে দেওয়া রয়েছে ইলেকশন রেজাল্ট। এই ইলেকশন রেজাল্টের আন্ডারে দুটি অপশন তোমরা দেখতে পাবে, ভিউ রেজাল্ট এবং ভিউ রিপোর্ট। এই যে ভিউ রেজাল্ট অপশনটা তোমরা দেখতে পাচ্ছ, এই ভিউ রেজাল্টের উপর তোমরা সিম্পলি একবার ক্লিক করবে। এর উপর ক্লিক করলে আমাদের সামনে আরো একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানেই দেখতে পাচ্ছ উপরের হেডলাইনে বলে দেওয়া রয়েছে জেনারেল ইলেকশন অ্যাসেম্বলি কনস্টিটিউশন ট্রেন্ডস অ্যান্ড রেজাল্ট মে 2026 এবং টোটাল 5 রাজ্যে কিন্তু আজকে 4 তারিখে এই ভোটের ফলাফল প্রকাশিত হবে। আসাম, কেরালা, পুদুচেরি, তামিলনাড়ু এবং ওয়েস্ট বেঙ্গল এবং কোন রাজ্যে কতগুলি বিধানসভা রয়েছে অ্যাসেম্বলি কনস্টিটিউশন সেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। কোন পার্টি কত পার্সেন্ট ভোটে এগিয়ে রয়েছে কতগুলি ভোটে সেগুলো কিন্তু এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া রয়েছে এবং এটা কিন্তু এই পেজটা অটোমেটিক লোডিং হয়ে যাবে খানিকক্ষণ অন্তর অন্তর। তো তোমরা একদম লাইভ এক্ষেত্রে দেখতে পাবে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে টোটাল 294টা বিধানসভা, কিন্তু আজকে 293টা বিধানসভায় প্রকাশিত হবে। ফলতা বিধানসভার ক্ষেত্রে আবার কিন্তু ভোট হবে, যেটা নির্বাচন কমিশন বলে দিয়েছে। তো 293টা আসনে কোন পার্টি কত পার্সেন্ট ভোটে এগিয়ে রয়েছে একদম তোমরা লাইভ নিজেদের মোবাইল থেকে সরাসরি দেখতে পাবে। তোমরা দেখতে পাচ্ছ প্রতিটি রাজ্যের যে লাইভ গণনা চলছে তারই নিচে কিন্তু একটি ডিটেলস বলে অপশন বলে দেওয়া রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু একটি ডিটেলস বলে অপশন বলে দেওয়া রয়েছে। এর ওপর ক্লিক করলে আমাদের সামনে আরো একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে যেখানে আমরা প্রতিটা পার্টির একদম লাইভ দেখতে পাবো। পেজটি ওপেন হওয়ার পর তোমরা উপরেই দেখতে পাচ্ছ বলে দেওয়া রয়েছে জেনারেল ইলেকশন অ্যাসেম্বলি কনস্টিটিউশন মে 2026 ওয়েস্ট বেঙ্গল টোটাল অ্যাসেম্বলি কনস্টিটিউশন 294টা, আজকে 293টার ফল প্রকাশিত হবে। যেটা ফলতা বিধানসভা ওটা 21 তারিখে আবার ভোট হবে, 24 তারিখে ওটার ফলাফল প্রকাশিত করানো হবে। এখানে কোন পার্টি কতগুলি ভোটে এগিয়ে রয়েছে লাইভ কিন্তু কাউন্টডাউন চলছে। বিজেপি, এটিসি মানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, বিজিপিএম, এজিইউপি, সিপিআইএম, আইএসএফ কতগুলি ভোটে এরা এগিয়ে রয়েছে সমস্ত কিছু কিন্তু বলে দেওয়া রয়েছে এবং সমস্ত পার্টির যে ফুল ফর্ম, অনেকে যারা শর্ট ফর্ম জানে না তো ফুল ফর্ম এক্ষেত্রে বলে দেওয়া রয়েছে এবং কতগুলি ভোটে তারা এগিয়ে রয়েছে সমস্ত কিন্তু এখানে লাইভ কাউন্টডাউন চলছে এবং এই পেজটা অটোমেটিক তোমাদের লোড হয়ে যাবে যাতে করে তোমরা একদম লাইভ কাউন্টডাউনটা বাড়িতে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমে দেখে নিতে পারো। এখানে গ্রাফ চার্টের ক্ষেত্রেও সমস্ত কিছু লাইভ কিন্তু এখানে গণনা চলছে। গুগল প্লে স্টোর থেকে ইসিআই নেট যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি তোমরা সরাসরি ইনস্টল করে নিতে পারো। সেখানেও কিন্তু লাইভ তোমরা দেখতে পাবে কোন পার্টি কতগুলি ভোটে সরাসরি এগিয়ে রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখন যখন আমি এই ভিডিওটা রেকর্ড করছি অলরেডি কিন্তু এই কাউন্টডাউন শুরু হয়ে গেছে। প্রতিটা রাজ্যের ক্ষেত্রে কাউন্টডাউন একদম লাইভ চলছে, কোন রাজ্যে কোন পার্টি এগিয়ে রয়েছে, কতগুলি বিধানসভায় তারা কতগুলি ভোটে এগিয়ে রয়েছে সমস্ত কিছু লাইভ তোমরা ওয়েবসাইট থেকে বা অ্যাপ থেকে ডিরেক্টলি মোবাইল ফোনের মাধ্যমে দেখে নিতে পারবে। তো বন্ধুরা এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটটি আপনার ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সবার সাথে এই ভিডিওটি শেয়ার করে দেবেন, তারাও যাতে জানতে পারে বাংলা ছাড়া আরো অন্যান্য যে 5 রাজ্যের নির্বাচনের ফল প্রকাশিত হবে সব রাজ্যের ক্ষেত্রে কোন পার্টি কতগুলি ভোটে এগিয়ে রইলো এবং আপনার এলাকায় কোন প্রার্থী এগিয়ে রইলো সমস্ত কিছু লাইভ যাতে দেখতে পারে। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।